নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাথস হলে আপনাদেরকে স্বাগত। আগে আমি অঙ্কগুলো পার্ট 1 পার্ট 2 নিয়ে এসেছি। দুটো পার্টে হয়ে গেছে, তোমরা ভালো করে অঙ্কগুলি বুঝে নিয়ে বাচ্চাদেরকে করাবে। থার্ড পার্টে অঙ্কটা নিয়ে এসেছি, দেখো পার্ট 3। 25 দাগ থেকে আমরা একটা চ্যাপ্টার করব 36 দাগ পর্যন্ত। এই পর্যন্ত অঙ্কটা করে তোমাদেরকে বুঝিয়ে দেখাবো। চলো তাহলে অঙ্কটা শুরু করা যাক। অঙ্কটা শুরু করার আগে তোমাদের বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নিত্য নতুন অঙ্ক শেখার জন্য। চলো তাহলে শুরু করা যাক। আর যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ সকলকে। শুরু করা যাক 25 দাগের অঙ্ক। চলো, বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবে যে দিদি এটা বুঝতে পারছি না, তাহলে আমি সেটাকে নেক্সট ভিডিওতে একটু বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করব। একটি সংখ্যার 3 গুণ 60 সংখ্যাটি কত? এটা আমি তোমাদেরকে দুটো পার্টে করে দেখাবো। চলো, দুটো নিয়মে করে দেখাবো। যেটা তোমাদের সহজ বলে মনে হবে সেটা তোমরা অবজার্ভ করবে। একটি সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যা বলেছে সংখ্যার, ভালো করে পড়ো, সংখ্যার র মানে গুণ। তাহলে ধরি বা মনে করি একটি সংখ্যা সমান এক্স। এবারে ভালো করে লক্ষ্য করো, প্রশ্নে বলেছে একটি সংখ্যার 3 গুণ। 3 গুণ মানে এটা করা যায়, অর্থাৎ ধরি, কারণ গুণের চিহ্ন দেবো তো এর মতন, এক্সের মতন দেখতে লাগবে। ইন্টু 3, 3 গুণ বলেছে, তাহলে ইন্টু সংখ্যার 3 গুণ মানে গুণের চিহ্ন, তারপরে 3। এবার বলেছে 3 গুণ সমান 60। এটা বাংলায় লেখা 60। তাহলে 3a ইকুয়াল 60 বা ইকুয়াল কত? 60/3 কত হচ্ছে? 60/3। তাহলে কাটাকাটি করো, 3 কুড়ি 60। অতএব ইকুয়াল কত? 20। ইকুয়াল কত? 20। তাহলে সংখ্যাটি কত? অতএব সংখ্যাটি কত? সংখ্যাটি সমান 20। তাহলে উত্তরে আছে, দেখো কত? উত্তরে আছে 20। আচ্ছা, এর একটা সহজ টেকনিক তোমাদেরকে দেখাই। সহজ টেকনিক দেখো, একটি সংখ্যার 3 গুণ। আচ্ছা, গুণের বিপরীত কি? ভাগ। আমরা কি করতে পারি? 60-এর সঙ্গে 3কে ভাগ করে দিলে 3 কুড়ি 60, সেই 20 উত্তর এসে যায়। তাহলে বোঝা গেল সেকেন্ড ট্রিক্সটা। তাহলে যখন 3 গুণ বলবে, গুণের অপোজিট কি? গুণের অপোজিট হচ্ছে ভাগ। তাহলে ভাগ যখন হবে, তাহলে 60-এর সঙ্গে 3 ভাগ করলে উত্তর 20। এটা হচ্ছে শর্টকাট নিয়ম, আর এটা হচ্ছে বুঝে অঙ্ক করার নিয়ম। তাহলে আমরা যখন ট্যালেন্ট সার্চ এক্সামে যাব তখন কিন্তু আমরা শর্টকাটটা ফলো করব। এইটা বাড়িতে প্র্যাকটিস করব, আর অঙ্ক তৈরি করার সময় শর্টকাটটা ফলো করব। নেক্সট অঙ্ক 26। আচ্ছা, আগে প্রশ্নটাই দেখাই। 2, 4, 6, 8 ধারার 15তম সংখ্যা কত? দেখো, এগুলো কিন্তু সব জোড় সংখ্যা। 2, 4, 6, 8। তাহলে 15তম আমরা কি করব? এখানে কোনো অঙ্ক করার দরকার নেই, আমরা চলে যাব হাত গুনব। তাহলে 15 ধারা মানে কি? 15 দাগ পর্যন্ত। 15 ধারা মানে কি? 15 দাগ পর্যন্ত। জোড় সংখ্যা বলেছে, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30। তাহলে উত্তর হবে কত? 30। এখানে দিয়েছে কিন্তু 32। আচ্ছা, আরেকবার গুনি দেখি। 2, আচ্ছা 15 দাগ পর্যন্ত 1, 2, 3, 4, 5, মানে এই পর্যন্ত যাব। তাহলে 2, 4, 6, 8, 10, 12,
14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30। তাহলে উত্তর হচ্ছে 30। এখানে উত্তরটা কিন্তু ভুল রয়েছে, 32 দিয়েছে। তাহলে 26 থেকে উত্তর কত হচ্ছে? 30। এটাই হচ্ছে উত্তর। এখানে কিন্তু উত্তরটা ভুল হয়েছে, 32 করে দিয়েছে। 32 হবে না, 30 হবে। চলো যাই এবারে 27 দাগে অঙ্ক। 27 দাগের অঙ্ক কী বলেছে? বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 49 বর্গমিটার। তার একটা বাহু কত? বর্গক্ষেত্রের বাহু সমান কত? বাহু স্কোয়ার। ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে এখানে যদি বাহু স্কোয়ার ক্ষেত্রফল হয়, তাহলে এর বাহু কত? তাহলে 7 হবে না? অবভিয়াসলি দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 49 হয়, তাহলে বাহু কত? তাহলে ক্ষেত্রফল সমান কী জানি? ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার। তাহলে আমরা এরকমভাবে বার করতে পারি না? বাহু স্কোয়ার সমান 4, 9। তার বাহু চেয়েছে, বাহু সমান কত? বর্গমূল করলে কত হবে? 7 7 49। তাহলে উত্তর হয়ে যাচ্ছে না 49। আচ্ছা, কে কে বুঝতে পারছো, কে কে বুঝতে পারছো না কমেন্টে জানাবে, তোমাদের অপেক্ষায় থাকবো। এবারে দেখো 28 দাগে 3 3 3 3। এটা খুব সোজা, 3 3 9, 3 লং 27। তাহলে উত্তর 27। এটা একটা গুণ, 6 7 42 হয়ে গেল। এবার চলে যাই এটা 30 দাগের অঙ্কটা। চলো 30 দাগের অঙ্কটা করে দেখাই। 30 দাগের অঙ্কটা 100 বিয়োগ 50 যোগ 25। আচ্ছা, সরলের নিয়ম অনুযায়ী যোগের কাজ আগে করতে হয়, তারপরে কিন্তু বিয়োগের কাজ। তাহলে যোগের পার্ট দেখো, এ বাঁদিকে কিছু নেই মানে কি, এর যোগ রয়েছে। তাহলে 100 আর 25 যোগ করলে কত? 125। বিয়োগ দাও 50, কত থাকছে? 5। কত থাকছে? 5 আর 5 7 12। তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে? 75। হ্যালো, এবারে চলে যাই 75-এর অঙ্ক। 75 দাগের অঙ্কটা দেখো, 31 দাগের অঙ্ক। দাগ নাম্বার দিয়ে ফেলি, নইলে তোমরা বুঝতে অসুবিধা হবে। 31 দাগের অঙ্ক। এখানে দেখো 75 এর 25%। বলেছে 75 এর 25%। তাহলে এর মানে কি তোমাদেরকে শিখিয়েছি, আমরা চোখ বুঝিয়ে করে দেবো। এর মানে গুণ, আর 25% মানে 25-এ 100। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে? 5 5 25, 5 কুড়ি 100, 5 4 20 হয়ে যাবে কত? আমরা এখানে করে দেখব। 4 আর 75-কে ভাগ করব। 4 দুগুণে 8 বেশি হয়ে যাচ্ছে, 4 একে 4, 35, 4 আষ্টে 32। দশমিকের জন্য একটা শূন্য নাও। 4 7 28, 20, 4 5 20। তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে? উত্তর হয়ে যাচ্ছে 18.75। উত্তর হয়ে যাচ্ছে কত? 18.75। এখানে দেখো 18.75 কিন্তু উত্তর নেই, উত্তরটা কিন্তু ভুল দেওয়া আছে। এবার চলে যায় 32 দাগে, 8 8 64, এটা ঠিকই রয়েছে। এবারে চলে যাই 33 অঙ্ক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 10 মিটার। তাহলে ক্ষেত্রফল কত? এরকম অঙ্ক থাকলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, তোমাদেরকে লিখে দেখায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রকে। 33 দাগের অঙ্ক। আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য বলে দিয়েছিল কত? 15। আচ্ছা, এটা কিন্তু বর্গ একক হয়,
ক্ষেত্রফল যখন বলবে এটা বর্গ একক, তাহলে 15 ইন্টু 10, তখন হয়ে যাবে এটা কত, যেহেতু মিটারে আছে হয়ে যাবে বর্গ মিটার। তাহলে হচ্ছে কত, 150 বর্গ মিটার। আচ্ছা, বোঝাতে পারলাম কি তোমাদের? আচ্ছা, যদি বোঝাতে পারি একটা তাহলে লাইক দিও, এটা ওকে বলে কমেন্টে ওকে বলে জানিয়ে দিও, তাহলে জানবো যে তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। চলো নেক্সট চলে যাই 34 দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে 60-এর অর্ধেক কত। আচ্ছা, তোমরা যখন দেখা পাবে যে অর্ধেক কথাটা বলে দিয়েছে, তখন অর্ধেক কথাটা বললেই তোমরা 24 2 দ্বারা ভাগ করে দেবে। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত, 30 হয়ে গেল। এইটাতে তো পারবে 51 49-এর যোগ অবভিয়াসলি। আচ্ছা, এটাও তোমাদেরকে বলে দিই 36 দাগের অঙ্ক। একটি সংখ্যা থেকে 7 বিয়োগ করলে 21 হয়, সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি তো আমরা জানি না, সংখ্যাটি কি জানি? তাহলে তো জানি না। চলো এখানে করে দেখাই, কত দাগের অঙ্কটা, 36। দেখো বলেছে একটি সংখ্যা থেকে 7 বিয়োগ করলে, তাহলে একটা সংখ্যা ধরি বা মনে করি, যাই করতে পারে, সংখ্যাটি সমান x। তাহলে শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে মানে প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে একটি সংখ্যা থেকে, থেকে মানে কি, থেকে শব্দ যখন কথাটা থাকবে আমরা বিয়োগ করে দেবো। 7 বিয়োগ করলে, 7 বিয়োগ করো, সংখ্যাটি কত হয়ে যাবে, 21। এক্সের মান বার করো। আচ্ছা, ইজুক্যাল টুর বাঁ দিকে থাকলে যখন ডান দিকে যাবে তখন কিন্তু যোগ হয়ে যাবে, এবারে যদি যোগ থাকতো ওপারে গেলে বিয়োগ হতো। তাহলে কত হচ্ছে দেখো, অতএব এক্স ইজুক্যাল টু 28। তাহলে সংখ্যাটি কত, 28। তাহলে এই পর্যন্ত তোমাদের থাকলো, তোমরা প্র্যাকটিস করো ভালো করে। আবার পরের নেক্সট ভিডিওতে আবার নেক্সট চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো। তাহলে যদি ভালো লেগে থাকে অঙ্কগুলি, তাহলে তোমাদের বন্ধুদের এই ভিডিওটা পেতে সাহায্য করো, শেয়ার করে দিও, তাহলে হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। পারলে একটা করে লাইক করো। ধন্যবাদ।